হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও আজকে খুবই ভালো আছি। উঠেছি সকালবেলা, উঠে সমস্ত কাজ টাজ করেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, এই ২ ঘর পরিষ্কার করেছি, আর স্নানও করে ফেলেছি। মানে ঘেমে নাইটি ঠাইটি একদম কেমন হয়ে গেছিলো, স্নান করে নিয়েছি। এখনও কিছু খাইনি, চা খাইনি। আর বর উঠলো, ধিতিকণা এখনও ওঠেনি। আর ঘরের কি অবস্থা হয়ে আছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন ঘরটা গোছাবো, তারপরে চা করতে যাব। তো তোমরা আমার ব্লগটা দেখো প্লিজ। এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম, এখন 9:30 বাজে। তোমরা আমার ব্লগটা দেখো, হ্যাঁ। আর দেখো ঘরের কি অবস্থা, এই যে এইসব দেখো, এই যে কেমন হয়ে আছে এগুলো সব পরিষ্কার করব। ওই র্যাকটা, মানে ওটার মধ্যে, ওটা রান্নাঘরে নিয়ে যাওয়ার কথা ছিল এর একটা, তো এটা রান্নাঘরে নেইনি এখনও, আপাতত এখানেই আছে। আর এখানে আছে জন্য সব জিনিস এখানেই রেখে দেই। তো ভাবছি রান্নাঘরে নেব। আর রান্নাঘরে নিয়ে কি রাখবো বলো? আমার রান্নাঘরে বাসনপত্র রাখার তো একটা ঝুড়ি আছে, সেটাতেই রাখি। আর এই শোকেসটা, এগুলো এইমাত্র গোছালাম আর এটা খুলেছি। এটার মধ্যে আমার এমআরআইয়ের ছোটো এমআরআই করেছি, যত ডাক্তারের সেগুলো ভালোভাবে রাখার কোথাও জায়গা নেই, তার জন্য এটা এখানে রেখে দিচ্ছি। এইভাবে দাঁড় করিয়ে রাখতে হবে, এইভাবে রাখলাম। আর এখানে আর কিছু নেই, এইভাবে রাখতে হয়, নাহলে অন্য কোনো জায়গায় ভাঁজ লাগলে বা ইটা নষ্ট হয়ে যাবে প্লেট, মানে এমআরআই করার। আর সব ডাক্তারের প্রেসক্রিপশন এখানে আছে। আর এটা এখানে রেখে দিই, তো এটা এইভাবে রাখলাম। আর আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এগুলো সব বরের জিনিসপত্র আছে। আর এই যে দেখো, আর একটা ভালো মোবাইল ছিল, এটা ভেঙে গেছে। তো এটা লেনোভো মোবাইল। তো এটা অনেক দিনের, কিন্তু কিনে দিয়েছিল আমাকে ধরো ধুতিকোনার স্কুলের ম্যাম যখন পড়া পাঠায়, তখন আমার বরের খুব চাপ পড়ে যেত, তার জন্য একটা মোবাইল কিনেছিল। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে মোবাইলটা, এই যে টাচ প্লেট, ডিসপ্লে সব কিছু ভেঙে গেছে। তো এটার কোনো কিছু এখন কোথাও পাওয়া যাচ্ছে না, অনেক দিন আগের মোবাইল, এখন এসব পাওয়া যায় না। যদিও এটা ঠিক করতে হবে, তো শিলিগুড়ি গিয়ে ঠিক করে আনতে হবে। তো 2-1 বার মেকারের ওখানে দিয়েছিল, বলছিল যে না পাওয়া যাচ্ছে না, তো এখানে রেখে দিয়েছি। আর এগুলো এইভাবেই থাকে, তো গোছাই না। আর গোছাইলেও ধীতিকণা সে এলোমেলো করে রাখে, বাচ্চা মানুষ ওসব করবে, যখন বড় হবে তখন তো ওই গোছাবে। আর এই যে দেখো নিচে কত খেলনা, মানে কালকে এখানে আমাকে ঘর বানিয়ে দিতে হয়েছিল, ঘরের ভিতরে বসে এগুলা খেলা করেছে। তো আমি ঘরও মুছেছি, কিন্তু এগুলা সরাইনি। আর এদিক দিয়ে এই সাইডটা করে মুছেছি, আর ওই দিক দিয়ে মুছেছি, ওই ঘরও মুছেছি। আর এটা হচ্ছে দেখো কি অবস্থা হয়ে আছে। এগুলো সব আমার আয়ুর্বেদিক ওষুধের বোতল। তো এগুলা ভাবছি কোনো বস্তাতে রাখবো। আর অনেকে বোতল ঠতল চায়, মানে যে তাদেরকে দিয়ে করে দেব, মানে জায়গাটা পরিষ্কার করে দেব। আর এইরকমই হয়, এখানে অনেক কিছু আছে। আমার বিষের তেল, এই যে এটা মালিশ করার তেল, এটা অনলাইন থেকে কিনেছিল। এই যে মলম, ধরো আমার বাড়িটাই ওষুধের ফার্মেস হয়ে গেছে, এরকম মলম ঠলম ওষুধপাতি এত কিছু, ওই যে ঠোঙাতে ওষুধ, মানে ওই ঠোঙাটায় ওষুধ, আর ওখানে দেখতে পাচ্ছ ওষুধ, মানে সারা ঘর ওষুধ ওষুধ। আর এগুলো এখন গোছাবো। আর বর মুখ ধুচ্ছে, ও হয়তো ওই চাটা করবে, মানে আমি চা করলে তো পছন্দ করে না, তো ও করবে। আর আমি লাল চা খাবো। আর ধিতিকণা পরে উঠলে ওকে হরলিক্স দেবো। তো অনেক কথা বলে ফেলেছি। তো এখন ঘরটা আমি ঝটপট পরিষ্কার করে, মানে বিছানাটাই করে নেব, পরিষ্কার করে নেব। আর এই বিছানাতেই আমি এখন থাকছি কিছুদিন থেকে। আর বিষ ব্যথার লোক তো, মানে হাত পা মানে এইভাবে মেলামেলি করে না থাকলে আমার অসুবিধা হয়। সেই জন্য এটা তো আমার বিয়ের বক্স খাট, তো এটাতেই আমি থাকি, আর ওটাতে ওরা থাকে। তো আমি এখন ঘরটা গুছিয়ে নিই, তোমরা আমার ব্লগটা দেখো, ব্লগ শুরু করছি।
বন্ধুরা কেমন আছো? বলেছি একবার, তবু বলছি। দেখো, এই বেলটা গলাতে দিয়ে আমার কথা বলতে খুবই কষ্ট হয়, আর গলা ঠলা এগুলো চাপা লেগে থাকে। তো তোমরা তো আমার কষ্ট হয়তো বুঝতে পারছো, আবার কেউ পাচ্ছ না। তো আমি কি বলতে চাই জানো, যে এই বেলটা দিয়ে সাধারণত কথা বলা যায় না, তবু আমি কথা বলছি। দাঁড়াও, এটা হাওয়াটা খুলে দেবো, এখন হবে। এই যে হাওয়াটা খুলে দে, এটা একটু হবে, তারপরে কথা বলছি। তো বন্ধুরা, দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলি। আমি কিন্তু ইউটিউবে এসেছি অনেক আশা নিয়ে, বুঝতে পারছো? আমার মুখ চোখ হাঁটা চলাফেরা এসব দেখে কেউ বুঝতে পারবে না যে এই আমার খুব অসুস্থ, মানে কেউ মানে ডাক্তার পর্যন্ত বিশ্বাস করে না। আর তোমরা তাহলে কেন বিশ্বাস করো? তো আমি বলছি, যদি তোমাদের মন থেকে যে না, দিদি ভাইটার কথা একটু শুনি, যে কি বলতে চায়। তো আমি বলতে চাই, দেখো, আমার ভিডিও তোমরা দেখবে দেখবে আর শেয়ার করবে প্রচুর পরিমাণে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, আর আমার পুরো ভিডিওটা দেখবে। এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আমি হাত জোর করে বলি, মানে আমি কিন্তু খুবই অসুস্থ, কিন্তু তবুও আমি হাসি মুখে কথা বলি, চলি, রান্না বান্না, খাওয়া দাওয়া, মানে মানে সব কিছু। আর এটার যে ব্যথা, এত যন্ত্রণা, এটা যার যার আছে সেই বোঝে। তাই তোমাদেরকে বলি যে আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, যেন আমার চ্যানেলটা আমি আর এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু তোমাদের ভালোবাসা লাগবে, এটাই। তোমরা আমার ভিডিওটা দেখবে আর শেয়ার করবে, আর সবাইকে বলবে আমার ভিডিওটা দেখতে, শেয়ার করতে, আর সাবস্ক্রাইব করে দেবে। কারণ দেখো, আমি খুব কষ্ট করি। আমার এই ব্যথাটার জন্য আমার সব সময় মাথা ঘোরে প্রচণ্ড। তারপরে ব্যথা যখন বাড়ে, তখন তো আমি কিচ্ছু করতে পারি না, শুয়ে থাকি। তো সব কিছু তখন বর করে, আর মেয়ে ছোটো বুঝতে পারে। তো অনেক আশা নিয়ে খুলছি, যেন ইনকাম করতে পারি এটা থেকে। ফালতু ফালতু ভিডিও বানাবো, কষ্ট করে বানাই, যদি তোমরা না দেখো, তারপরে সাবস্ক্রাইব না করো, ভিউ নাই, মন খুব খারাপ হয়ে যায়। তাহলে আমার কষ্টের কোনো মানে কষ্টটার কোনো থাকে না আর কি, ব্যর্থ আর কি। এত ভিডিও করা, আবার ভিডিও করা কিন্তু খুব কঠিন। ভিডিও করো, তারপরে এডিট করো, পোস্ট করো, এসব কিন্তু খুবই কঠিন, মানে ধৈর্যের ব্যাপার আছে। তার মধ্যে ধরো যে সাবস্ক্রাইব করছে না কেউ, ভিউ বাড়ছে না, মনটা খারাপ হয়ে যায় না? তোমরা তো সবারই ভিডিও দেখো, অনেক অনেক, সবাইকে সাপোর্ট করো, সবাইকে সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও। তাহলে আমার দিকেও তোমরা একটু দয়া করো, এই বোনটার মুখের দিকে তাকিয়ে। মানে আমি চাই আমি ইনকাম করব, আমি ভালো থাকবো, আর আমি যেন কিছু করতে পারি। এটাই তোমাদের কাছে তো আমি আর টাকা পয়সা চাচ্ছি না, শুধু চাচ্ছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। এটাই। কেউ কাউকে টাকা পয়সা দিয়ে আজকাল সাহায্য করে না, শুধু করে একটু সাপোর্ট আর ভালোবাসা, এটাই চাই তোমাদের কাছে। তো দেখো, এখন এই বেলটা খুলবো। তো তোমরা আমার কথা বিশ্বাস করো প্লিজ। আর আমার বলতে খুবই খারাপ লাগে জানো, যখন ভিডিওটা এডিট করি, দেখি যে আমার ভিউ নাই, কেউ দেখছে না, তখন খুবই খারাপ লাগে। এমনিতে শরীর খারাপ লাগে সবসময়, তার মধ্যে আমার মনটা খুব খারাপ লাগে। তো এখন আর কিছু বলছি না, তোমরা আমার কথাটা ভালো সেই করো, মেনে নিও, মানে কথা ভালো করে বলতে পারি না জানো, মানে কী আর বলবো। তোমরা আমার ভিডিওটা দেখো প্লিজ, এটাই তোমাদের কাছে আমার বলার ছিল, হাত জোর করে বলছি, প্লিজ দেখো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই, আর শেয়ার করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর এই বেলটা গলায় দিয়ে তো কিছু খাওয়া যাবে না। তো বর আমাকে চা দিয়ে গেল, তো এখন চাটা খাবো। খেয়ে দিয়ে আবার আধা ঘন্টার মতো বেলটা গলায় পরে থাকবো। যখন গলার এদিক দিয়ে যে কালো কালো দেখতে পাচ্ছ না, তোমরা ভাববে এগুলো বুঝি ময়লা, কিন্তু এগুলা কিন্তু ময়লা না, বুঝছো? আমার এইরকমই ছোটোবেলার থেকে এরকম, এগুলা হাজার ঘষলেও উঠবে না, এগুলা এইরকমই। আর প্রথমবার যে দেখবে সে হয়তো ভাববে যে মহিলাটার গলার নিচে কি ময়লা, কিন্তু সে জানবে না তো এগুলো কিন্তু এইরকমই আমার, এদিক দিয়েও পিছন দিক দিয়ে আরও। আর তাছাড়াও কিসের জন্য কালো জানো, আমার তো এই সাইডটাই প্রচণ্ড ব্যথা, আর এদিক দিয়ে নানান রকমের মলম ঠলম দিই আমি,
মানে এমনও মলম আছে এখানে আগুনের মতো মরিচের মতো ঝালায়, ঝালানোর তার 2-3 দিন পরে দেখবো এদিক দিয়ে চামড়া পুড়ে যায়, তারপরে সেগুলোর থেকে বেশি কালো হয়ে গেছে আর কি, এরকম। তো বেশি কিছু বলবো না, তো যা বললাম তোমরা একটু বিশ্বাস করে নিও, আর এই বোনটার মুখের দিকে তাকে একটু সাপোর্ট করো। আর এখন আমি চা খাই, চা খাওয়ার পরে আজকে কি রান্না করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। কি রান্না করব তেমন কিছু আজকে রান্না করব না, কালকে যে সে আনছিল চিকেন সেটার একটু রয়ে গেছে, আর কিছু একটা করব। তো সবই তো তোমাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি, কিন্তু সকালবেলা উঠে যে সমস্ত কাজগুলো আমি করি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, বলো তো। ক্যামেরা ধরার লোক আমার কেউ নেই, আর যে সমস্ত কাজ করি ওগুলো মানে দেখানোর মতো না। যদি কেউ থাকতো হয়তো বা ক্যামেরা ট্যামেরা ধরতো তাহলে করা যেত, মানে প্রচুর মানে শরীর চলে না, কিন্তু কাজ আমি তবু করি, করে একদম নাইটি ঠাইটি ভিজে যায়, স্নান টান করে ঘরে আসি। আর ডাক্তারবাবু বলেছে আমাকে গরম জল দিয়ে স্নান করতে, এখন এই গরমের দিনে গরম জল দিয়ে স্নান করতে। তো গরম জল দিয়ে স্নান করলে তো ভালোই হয়, কিন্তু গরম জল করব নিজেরই আলসি লাগে। গরম জল করে গরমের দিনে একদিন স্নান করেছি, সবাই আমাকে দেখে হাসে, তাহলে তখন মনটা আমার কেমন খারাপ লাগে তোমরাই বলো। তো তখন থেকে করি না। আর দিনের মধ্যে তো আমার 2বার করে প্রতিদিন স্নান করা হয়েই যায়। ধরো সকালবেলা একবার করি, আবার যখন রান্না টান্না করি এখানে নাইটি ঠাইটি ভিজে যায় তখন আরেকবার করে এসে একদম সব কিছু রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এসে খেয়ে দিয়ে তখন হয়তো একটু শুয়ে মাথার চুলগুলো শুকাই, এই তো এইভাবেই দিন কেটে যায়। তার মধ্যে আবার ধরো আমার অনেক প্রাণায়াম করতে হয়, ঘাড়ের এক্সারসাইজ করতে হয়, আর ওয়েটটা প্রচুর বেড়ে গেছে, তার জন্য আমি অনুলোম বিলোম, মুখে উচ্চারণ হয় না, কপালভাতি এইসব করি, সময় হয় না, তার মধ্যে শরীর চলে না তাও করি। আর শরীর খুব দুর্বল থাকলে প্রাণায়াম করা যায় না, কিন্তু আমার তো ব্যথার জন্য যে ব্যায়ামগুলো শিখিয়ে দিচ্ছে সেগুলো করি। তো সময় কোন দিক দিয়ে যায় চলে জানি না, আর যখন খুব খারাপ বিছানাতে শুয়ে থাকি তখন তো চোখ দিয়ে একাই জল পড়ে। আর কি করার আছে বলো, মেয়ে ছোট, আর বর সব সময় ব্যস্ত থাকে। আর বর যদি সব সময় ব্যস্ত না থাকে, এইভাবে কাজ না করে, তাহলে তো আমাদের খাওয়া জুটবে না, না বলো, খাওয়া তো আর জুটবে না। এটার উপরে নির্ভর করে আমরা চলছি, মানে আমার ও সারা মাসের ওষুধ কেনা, মেয়ের স্কুল এখন নাই, স্কুল, তারপরে ওর মানে ওর পিছনে খরচা হয়ে যায় অনেক। বাচ্চা মানুষ করতে গিয়ে তো জানোই তোমরা, আমার যাও বা আমরা একটু ভালো থাকতাম, মানে আমার ওষুধের পিছনেই অনেক পয়সা চলে যায়। আর বা একটু ভালো খাওয়া দাওয়া সেটা হয়, মানে মেয়ে বায়না করে যখন তখন চিকেন টিকেন আনা হয়। আর আমার বর কোনো বেশি খেতে পারে না, ওরও তো খাওয়ার নেই, মানে অল্পতেই ওর পেট ভরে যায়। তো আমিও কিন্তু ভাববা তোমরা যে আমি অনেক খাই, কিন্তু আমিও কিন্তু অনেক খেতে পারি না। মানে আগে তো আরে অনেক খারাপ অবস্থা ছিল, শরীরে রক্ত যখন দিলাম 4 প্যাকেট, তার আগে তো কিছুই খেতে পারতাম না, মানে হেঁটেই যেতে পারতাম না। তারপরে রক্তটা দেওয়ার পরে এখন একটু স্বাভাবিক আছে, কিন্তু ব্যথায় মরে যাচ্ছে। ব্যথা এই বয়সেই আমার যদি এত ব্যথা, আমার বয়স এখন 32 বছর, এই বয়সে তবু বা একটু দেখতে ভালো থাকতাম, মানে বিষ সহ্য করতে করতে দেখো না চেহারা কেমন হয়ে গেছে, আর যে চোখ গর্তে পড়ে গেছে। তো আর কি করা যাবে বলো। এই বয়সে এরকম, আরও তো জীবন আমার অনেক বাকি পড়ে আছে, পরে যে আমি কি হব, বাঁচবো কি না বাঁচবো সেটা নিয়ে অনেক চিন্তা করলে আমার চোখ দিয়ে জল আসে। শুধু একটা ইচ্ছা, আমি এটার মুখের দিকে তাকিয়ে একটু ভালো থাকার চেষ্টা করতে হবে, তো তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। আর এখন আমি এই যে চা খাবো, এই দেখো লাল চা, দেখাতে পাচ্ছি, লাল চা খাই। দুধ চা খেতে ইচ্ছা করে, দুধ খেতে ইচ্ছা করে, মন চায়, কিন্তু খেলে যে অসুবিধা হয় আমার সহ্য হয় না, গ্যাস হয়। তো বন্ধুরা এখন এই যে বিস্কুট দিয়ে চা খাবো। তো চাটা খেয়ে আর একটু মানে ঘাড়ের প্রাণায়ামটা করব, আর করে তারপরে রান্না করতে যাব। আর এখন আমি কয়েকদিন ঠাকুর পূজা দিতে পারবো না, মানে তোমরা বুঝতেই পারো সেটা। বর লাল চাটা খুব ভালো বানায়, আদা গোলমরিচ লবণ লেবুর রস এগুলো দিয়ে বানায়। তো লাল চা খাওয়াই আমার মনে হয় ভালো, লাল চা খেতেই আমি ভালোবাসি। আগে দুধ চা খেতাম, আর এখন খাই না আমার নিজের সমস্যার জন্য, আর ডাক্তার বারণ করেছে সেজন্য খাচ্ছি না। লাল চা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আবার বর আবার লাল চা খেতে পারে না, লাল চা হলে খাবেই না, আর দুধ চা হলে খাবে, তবু নিজে করে খাবে।
हेलो। हाँ, रणधीर जी, आपके पास ना एक ओटीपी गया है। उस दिन तो लॉगिन नहीं हुआ है शनिवार को। हम्म, 8761। তো বন্ধুরা এই দেখো, মানে 3টে ডিম সিদ্ধ করেছি। তো এবেলা খাওয়ার জন্য শুধু 3টে, আর রাত্রে তো রুটি খাবো। আর এখানে ডিমের কারিটা বানানোর জন্য এগুলো আদা রসুন পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। আর ওখানে দেখো যে কালকে ধিতিকণা পতাকা বানিয়েছে, মরিচ আর মসুর ডাল আর চক্রটা ওখানে, ওটা এখানে এনে রাখলাম, কালকে নিয়ে গেছিলাম ঘরে। আর ভাত তো এখানে হয়েই গেছে। আর ভাতের মধ্যে দিয়েছি ওল কচু, সেটাকে মাখবো। আর একটু চিকেন আছে, সেটা দিয়ে খাবো। তো রান্নাটা এখন করি, আর ডিমগুলো এখন ছুলে নেব। তো বন্ধুরা, ডিমের কারি রান্না করার জন্য কড়াই গরম হয়ে গেছে, আর তেলও দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর পাঁচফোড়ন। আর এখন দেব হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, আর হলো কয়েকটা গুঁড়া বলছে কেন, গোটা রসুন। তো এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আর মিক্সিতে করেছি মশলা, সেটা এখন দিয়ে দেব বন্ধুরা। বাবারে, এক হাতে রান্না করা আর এক হাতে ধরে করা। তো এটাকে ভালো করে কষাবো, যত ভালো কষাবো তত ডিমের কারিটা খেতে ভালো টেস্ট হবে। তো এটাকে আমি ভালো করে অনেকক্ষণ কষাচ্ছি। তো বন্ধুরা, ডিমের কারিটা এই যে দেখো, ডিমগুলো দিয়ে দিয়েছি। আর একটু জাল দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার ডিমের কারি রেডি। আর এখানে বলো তো কি, ওই যে ওল ভাতের মধ্যে দিয়েছিলাম, দেখি সিদ্ধ হয়নি, তো এখানে আবার একটু বসিয়ে দিয়েছি। তো আর 2-3 মিনিট জাল হলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো রান্না প্রায় কমপ্লিট। আর এখন আমি ধিতিকণার বাবাকে স্নান করতে বলি। বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো, ওল সিদ্ধ দিয়েছিলাম, সেটাকে মেখেছি শুকনো লঙ্কা দিয়ে। তো টেস্ট হয়েছে, ভালোই টেস্ট হয়েছে। তো শুকনো লঙ্কা দিয়েছি, আর তেল লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। তো একটু টেস্ট করেছি, তো ভালো হয়েছে। আর এখানে হচ্ছে ডিমের কারি, আর এখানে হচ্ছে কালকের একটু চিকেন। তো ধিতিকণা খাবে, আর ওর বাবাকে একটু দেব, খাবে। আর আমি ওল সেদ্ধ দিয়ে খাবো। আর এখানে হচ্ছে ভাত। তো খাওয়া দাওয়াটা করে নিই এখন। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার একটু কথা হবে। ও এখন কি বলবো বলো, আমাকে দেখবে, এই দাঁড়াও, এই এক হাতে। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, খালি চা আর বিস্কুট। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও। হ্যালো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। আর দেখো, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আর ধিতিকণা এটা টিপ দিয়ে দিয়েছে, আর ঘাড় প্রচণ্ড ব্যথা করছে। তো এখন এসেছি ঘরে, ওষুধ খাবো। এই দেখো আমার ওষুধ, এই যে এগুলো হচ্ছে আমার ওষুধের ঠোঙা। আর আয়ুর্বেদিক ওষুধের কথাটা যে বলছিলাম তোমাদেরকে, এই যে এটা হচ্ছে সেই ওষুধটা। তো এগুলা খাবো, খেয়ে মুখটা তো একদম জঘন্য হয়ে যাবে। তো একটু সুপারি খাবো। তো এখন রাখছি, পরে ওবেলা কথা হবে তোমাদের সাথে। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? অনেকক্ষণ পরে কথা বলছি। এখন বাজে 7:30, না 7টা, কারেক্ট 7টা, 7:30 এখনও বাজেনি। তো আমি বলেছিলাম বিকালে তোমাদের সাথে কথা বলবো। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়ে পড়েছিলাম জন্য বর আমাকে ডাকে নাই, যে জানে যে ও রাতে ঘুমাইতে পারে না 20 ব্যথার জন্য। তো ঘুমে থেকে উঠে বিকালের সমস্ত কাজ টাজ করে চা এখনও খাইনি। চা বর করেছে, তো সেটা আমি ওই ঘরে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। ওটা ঠান্ডা হয়ে গেছে, তো ওটাকে আবার গরম করে খেতে হবে। আর সব কাজ টাজ করে জামা ঠামা আবার ভিজে গেছে, নাইটি পুরান একটা নাইটি পরেছি। তো যাই হোক, বলেছিলাম রাতে রুটি খাবো। তো এসেছি রান্নাঘরে রুটি বানাতে। আর বর দুধ নিয়ে আসছে, সেগুলো জাল দেওয়া হয়ে গেল। আর
বর দুধ চা খেয়েছে, তিথি খেয়েছে আজকে হরলিক্স খায়নি, ওর বাবা করে দিয়েছিল ওকে চার বিস্কুট, লাল চার বিস্কুট খেয়েছে। তো আমি তো খাইনি এখনও। তা ও ঠাকুর দাদার ঘরে বই পড়ছে। আর ওর কাকি, ও ছোটো মা বলে ডাকে, সে বাপের বাড়ি চলে গেছে। আর মা আজকে বাবার হরিসভাতে যায়নি, বাড়িতে আছে। তো ঠাকুর দাদার সাথে একটু খেলা করছে, মজা করছে, হাসাহাসি করছে। তো এখান থেকে শুনতে পাচ্ছি। আর দেখো পুরো ঘেমে কেমন হয়ে গেছি, দেখতে পাচ্ছ? একদম মানে ঘেমে একেবারে ইয়ে হয়ে গেছি। তো রুটি ঠুটি ভেজে আবার ছান করে পরিষ্কার হব। আর মাথাতে আবার কালকে শ্যাম্পু করব। তো তেল আর দিইনি মাথাতে, কালকে আবার শ্যাম্পু করতে হবে। আর শুধু মাথাতে সাবান দিয়েছিলাম, শ্যাম্পু খুঁজে পাই নাই সারা ঘরে। অনেকগুলো শ্যাম্পু ছিল, ওই যে তোমাদেরকে একটা ব্লগে দেখাচ্ছি, অনেক শ্যাম্পু ছিল। তো শ্যাম্পু এখন কোথায় রাখছে দিদিকোনা, সারা ঘর খোঁজার পরে পাইনি। তো সাবান দিয়ে রেখেছি। তো চুলগুলোতে তেল দেইনি, ভালো লাগে না। তো কালকে শ্যাম্পু করব ভালো করে, তারপরে বিকেলবেলায় তেল দেব। আর এখন এসেছি রান্নাঘরে, রুটি ভাজবো। তো রুটি আমি করেছি, মেখে দলা ঠলা বানিয়ে মানে রুটি বানিয়ে রেখেছি কুলার মধ্যে। মানে 11টা রুটি, দুজনে খাবো। কে কয়টা খায়, ধীতিকণার বাবা বেশি রুটি খেতে পারে না। আর ধীতিকণা কিন্তু সেই রুটি খায়। ধীতিকণা ধরো 2টা রুটি খাবে, মানে 2টা রুটি ও খেয়ে ফেলবে। আর রুটি তো ও বানায়, তোমরা এর আগে একটা ব্লগে দেখছো যে ও নিজেই রুটি বানাইতে পারে। তো আমি এখন রাখি, তো রুটিগুলো ভেজে নেই আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও রুটিগুলো। আর একটা আমি রুটি ভাজাও দেখাচ্ছি তোমাদেরকে, একটু শেয়ার করি। তো এই যে বন্ধু দেখো যে কুলার মধ্যে রুটিগুলো বেনে রেখেছি। কথা বলতে খালি আটকে যায়, কেন যে এরকম হয় জানি না। তো আর ওই যে ওখানে একটা কুপি দেখা যাচ্ছে, ওটা আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছে। তো এখানে রুটিগুলো বানিয়ে রেখেছি। আর কেউ কেউ অনেকে বানায় আর ভাজে, ওই রকম করে পারে না। আর এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো রুটিগুলো এখন ভাজবো। তো রুটিগুলো ভাজছি বন্ধুরা। আর রুটি আগে ভাজতে পারি নাই, এখন তো মোটামুটি পারি। তো দেখি আজকে ফুলে কি না ফুলে। তো না ফুললে অমনি খেতে হবে, আর কি করা যাবে। তো ঘেমে একেবারে একাকার হয়ে গেছে। আর এটাকে এখন দিয়ে দিব তাওয়াতে। এই যে এসে তাওয়াতে না, এটা মানে আমার শ্বশুর মশাই বানিয়ে দিয়েছে। এটাতে আমি এইভাবে ছেঁকবো আর এইভাবে ঝাঁকাবো। এই তো ফুলছে 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 ফুলছে, ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি। তো রুটি টুটি ভেজে ছান করব, মানে গলা কাটা ছান যাকে বলে। মাথা ভেজাবো না, ছান করে তারপরে একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপরে চা করে রেখেছে, সেই চাগুলো আমি শান্তি করে বসে বসে খাবো। তো এই প্রথম প্রথম রুটিটা বেশি ফুললো না, তো বাকিগুলো এইভাবে ভেজে নেব। তো সেগুলো নিশ্চয়ই ফুলবে। প্রথম প্রথম একটু সব কিছুতেই দেখবা যে পিঠা ঠিঠা বা তেলের পিঠা, পোয়া পিঠা বলি। তো দেখবা যে অনেক চেষ্টা করার পরে লাস্টে যখন ফোলে তখন সবগুলোই ফোলে। আর এক হাতে করে সে ধরছি, সেলফি স্ট্যান্ডটা ধরে তো রুটিগুলো করছি। তো প্রথমটা ফুললো না, তো কিছু মনে করো না। আর এখানে গাবলা আছে, এখানেতে রাখছি। তো এইভাবে আরও সবগুলোই ভেজে নেব। তো এই রুটিটা দেখো ফুলেছে। এইভাবেই সবগুলো ভাজবো। আর এখানে একটা বসিয়ে দিয়েছি, এটা এইভাবে উল্টে দেব। তুমি তো বন্ধুরা, এভাবে রুটিগুলো সব ভেজে নিচ্ছি। তো আবার পরে তোমাদের সাথে একটু কথা হবে। আর এই যে এখানে আরও 9টার মতো রুটি আছে, এগুলো ভেজে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, কয়টা বাজে জানো? এখন বাজে 7:30টা। তো রুটি টুটি ভেজে রুটি টুটি ভেজে রান্নাঘর পরিষ্কার করে আসলাম এই ঘরে। মানে এখন চাটা গরম করে নিয়ে আসলাম। এই দেখো সেই 6টার সময় চা, এখন আবার গরম করে নিয়ে আসলাম। তো এখন বিস্কুট দিয়ে চাটা খাবো। খেয়ে এই যে বিস্কুট, এই বিস্কুটগুলো খুবই টেস্টি। এটা মানে বড় এনেছে, নারকেল নারকেল আর দুধ দুধ এরকম লাগে, দুধ আর নারকেল দিয়ে বানিয়েছে, সেরকম টেস্টটা আসে। আর এখন একটু রেস্ট নেব, তারপরে প্রাণায়াম করব ঘাড়ের, হাঁটুর,
মানে অনেক রকম প্রাণায়াম করতে হবে, মানে আর এগুলো না জানো খুব মানে খুব পরিশ্রম হয় প্রাণায়াম করতে। একটা মনের দিক থেকে একটা উৎসাহ না হলে প্রাণায়াম কিন্তু করা যায় না। মানে মন থেকে যদি না চায় তাহলে কোনো কিছুই করা যায় না। তো ভালোর জন্য ডাক্তারবাবু করতে বলেছে, তো করে একটু আরাম বোধ করেছি। তো ঘাটটা পুরো জাম, একদম পুরো জাম। তো দেখা যাক রাত্রে টাকসন দিব, টাকসন দিলে হয়তো একটু আরাম হবে। তো এখন আমি চাটা খেয়ে একটু মাথা ঠাটা চিরুনি করে, চিরুনি মেরে মাথাটা চিরুনি মেরে পরিষ্কার হয়ে একটু 10 মিনিট 15 মিনিট মতো রেস্ট নেব। তারপরে উঠে হয়তো টাকসন দেবো, তারপরে রুটি খাবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে মানে খাওয়া দাওয়ার পর। তো এখন রাখি, চাটা খাই। আর তিথিকণা আসলো এখন ঘরে, ওর ঠাকুর দাদা চলে গেছে কীর্তন বাড়িতে, আর ওর বাবা আজকে বাড়িতেই আছে, বাড়িতেই কাজ করছে। ও ঘরে আর আমি হচ্ছি এই ঘরে। মানে তিনজনে আমরা একসাথে থাকতেই পারি না, অসুবিধা, মানে ওর বাবারও অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়। মানে একা একা সিঙ্গেল সিঙ্গেল থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। আর তিথিকণা তো রাত্রে ওর বাবার সাথেই ঘুমায়। আর আড়াই আড়াই বছর বয়স থেকে ও ওর বাবার সাথে ঘুমায়। আর আমার সাথে 2.5 বছর পরের থেকে ও আর ঘুমায় না। আমি ওকে রাখি না বলো তো কেন, বিষ ব্যথার লোক, বিষ ব্যথাওয়ালা লোক বাচ্চাকে রাখবো না। মানে আমি জানি যে এগুলো রোগ যার থাকে তার সাথে যে থাকবে সেই ব্যথাটা তাকেও ধরে। তো আমি এটা জানি কেমন করে জানো, আমার ঠাকুমার সাথে আমার বাবা ছোটোবেলাতে থাকতো। তো ঠাকুমার প্রচণ্ড ব্যথা ছিল, তারপরে কোমর ভেঙে গেছে, উপর হয়ে হেঁটে যেত, কিন্তু আমার ঠাকুমা দেখতে খুব সুন্দর ছিল, নাম ছিল মহারানী। তো ছোটোবেলা আমার বাবা ঠাকুমার সাথে ছিল, মানে আগেকার দিনে ধরো অত ছিল না। মানে এখন আমার বাবারও প্রচণ্ড ব্যথা, আর তার মেয়ে আমি, আমারও প্রচণ্ড ব্যথা। আর আমার তো থাইরয়েডের জন্য সারা শরীর ব্যথা। আর সে স্পন্ডালাইসিসের ব্যথা, সেটা তো আর বলাই, মানে এত আরামদায়ক ব্যথা সেটা আর মুখে ভাষায় প্রকাশ করা যায় না। সেজন্য আমি ওকে রাখিও না। আর ওর বাবার সাথে থাকতে থাকতে ওরও অভ্যেস হয়ে গেছে। আর আমার সাথে যদিও আমার কোনোদিন মন চায় যে মা আয় আজকে আমার সাথে একটু থাকে, তো ও থাকতে চায় না। আর যদিও আমি কোনোদিন ইচ্ছা করে যাই যে এই বাচ্চাটাকে একটু বুকে নিয়ে ঘুমাই, যদিও ও জাগনা পেয়ে দেখে যে আমি ওর পাশে শুয়ে আছি, এখানে আমাকে খামসি শুরু করে দেয়, বলে তুমি কেন এখানে এসেছো, যাও যাও যাও, ওই তখন চলে আসি। মানে আমার থেকে ওর বাবারই মানে টানটা, মানে এইটা বিয়ে বিয়ে দেবো যখন না, ওর বাবাই বেশি কানবে মনে হয়, সেই কান্না করবে। আর আমি মনে হয় অতটা কানবো না। মাথাতে ভাইবো না যে উকুন আছে বুঝছো, মানে এই যে ঘামি না প্রচণ্ড, মানে ইচ্ছে চুলকায় যেন কিসের জন্যে। তো কালকে আরেকবার শ্যাম্পু ট্যাম্পু করবো। তো এখন চাটা খাই, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি সে গলাতে টাকসন দেব, আর মালাটা খুলে নিচ্ছি। মানে এসব থাকলে আমার খুব অসুবিধা হয়, কানের পরা যায় না, মালা দেওয়া যায় না, চুল ছেড়ে দিতে হয়। তো এখন একটু টাকসন দেবো। ঘাটটা মানে এদিক ওদিক ঘোরাতে পারছি না, প্রচণ্ড জাম হয়ে গেছে। তো টাকসনটা দিয়ে একটু দেখি গলাটা যদি একটু হালকা হয়, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শোবো। আর দেখো যেদিন আমার একটু কাজের লোড বেশি পড়ে যায়, আজকে ওই যে মানে কাপড় চোপড় খোঁচাখুচি করেছি, সেজন্য আর হাতের ব্যথাতে থাকতে পারতেছি না, একদম চিনচিন করে ব্যথা করছে। তো একটু টাকসনটা দেবো, এখন বিছানা টিছানা উঁচু করতে হবে। তো টাকসনটা দিয়ে তোমরা দেখো। আর এখন বিছানাটাকে উঁচু করে নিতে হবে, তারপর টাকসনটা দেবো।
তো হ্যালো বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 9:30। তো আমি 25 মিনিটের মতো টাকশন দিয়েছিলাম। আর এখন আমার মানে গলাটা ঘাটটা একটু একটু হালকা হচ্ছে, হালকা মনে হচ্ছে। আর এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, ওই দেখো কেমন করে। তো আমার তো এখন খুবই খারাপ লাগছে টাকশনটা দেওয়ার খোলার পরে, মানে গলা আত্মা এদিকে মানে টুটি শুকিয়ে যায় যাকে বুকে। একটু জল খেয়ে নিলাম, শুয়ে থেকে জল খেলাম। আর রুটি ঠুটি ভেজেছি, মন চাচ্ছে না যে গিয়ে খাই। তো মনে হচ্ছে আজকে খেতে পারবো না, খেলে শরীরটা আরও বেশি খারাপ করবে। তো ঘুম 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 পাচ্ছে, তো আমি ঘুমাবো। তো তোমরা আমার এই ব্লগটা দেখো, আমি আবারও বলছি। আর আজকে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। এই বোনটার দিকে তাকিয়ে একটু দয়া করো সবাই। আমি আর কিছু চাই না, শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তো আর কিছু বলবো না, শেষ। ঘুম পাচ্ছে, তো ঘুমাবো। তো রাখি আজকে। গুড নাইট। বাগলি ব্লগ চুপ করো। আর এখানে ধীতিকণা শুয়ে আছে, ওই দেখো আমার সোনা মেয়ে। আমার টাকশন দেওয়া দেখে ও মন খারাপ করে, চোখ দিয়ে মানে জল ঝরে, ওর কান্না পায়, কয় তুমি কেমন করে দিয়ে থাকো মা। কিন্তু আমার তো দিলে আরাম বোধ হয়, মানে ব্যাগের মধ্যে নয়। তো বন্ধুরা আজকে রাখছি, ভিডিও অনেক বড় হয়ে গেল। তোমরা আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর আজকে আমি রাখছি,